মুরগি পর্যন্ত রাখে না। আমার ঘরের মধ্যে যে 10-12টা মুরগি ছিল, সে মুরগি পর্যন্ত ভাই নিয়ে চলে গেছে। আমরা জামাতে ভোট দিয়েছি, ওই জন্য আমার এই জানালা ভাঙেছে, দরজা, মিটার। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ার একটি গ্রামে কয়েকদিন ধরে চলছে সংঘর্ষ ও উত্তেজনা। হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। কুষ্টিয়া সদর উপজেলার বটতলা ইউনিয়নের বাড়িয়া গ্রামের 2 নম্বর ওয়ার্ডে প্রায় 3,500 মানুষের বসবাস। কৃষি সহ বিভিন্ন পেশায় জীবিকা নির্বাহ করেন তারা। স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কুষ্টিয়ার 3টি আসনের মধ্যে একটিতে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারকে পরাজিত করে জয়লাভ করেন জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। এরই জের ধরে গত 28 ফেব্রুয়ারি রাতে সাবেক মেম্বার আব্দুল হান্নান গ্রুপের সঙ্গে একই ইউনিয়নের সাবেক মেম্বার সাইফুলের সমর্থকদের মধ্যে সামাজিক দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী সহ প্রায় 40 থেকে 50 জন বিএনপি ও জামায়াত সমর্থক আহত হন। অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় 1.5 শতাধিক বাড়ি ঘরে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় ঘরের আসবাবপত্র, লুট করা হয় গরু, ছাগল ও ধানের বস্তা। ঘটনার পর দুপক্ষের দায়ের করা মামলায় প্রায় 5 শতাধিক মানুষ আসামি হয়। গ্রামটি এখন প্রায় পুরুষ শূন্য হয়ে পড়েছে। পুরুষেরা গ্রাম ছেড়ে পালিয়ে থাকায় আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন গৃহবধূ পরিবারের অন্যান্য সদস্যরা। বিএনপি সমর্থকরা বলেন, আমাদের বিএনপি সমর্থিত নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। মুরগি পর্যন্ত রাখে না। আমার ঘরের মধ্যে যে 10-12টা মুরগি ছিল, সে মুরগি পর্যন্ত ভাই নিয়ে চলে গেছে। আমরা এই সুষ্ঠু বিচার চাই। হ্যাঁ, আটা আপনার 15টা না 16, মানে এতটা ছোট লোক, তাহলে দেখেন মাছ মাংস মুরগি পর্যন্ত রাখে নাই। মানে ওরা এমন ভাবে কায়দা ভাবে আসছে যে আমার হাজবেন্ডকে রাখলে, মানে ওকে পাইলে মনে হয় 3 খণ্ড করতো, ওরে মানে জীবিত অবস্থায় রাখতোই না সেই সময়। খাসি দেখছি ওরা রাস্তা দিয়ে আসতো, আর দেখি আমি দৌড় মারিছি, 5 আসি, আমার এক সওয়ালের দেখেছে দোকান, ওরা দোকান কুবাচ্ছে, ওইটা দেখে দৌড়ুচ্ছে, দৌড়ুনি 5 আসি আমাকে পিটিতে আসাদুল কষাই কোপ মারলো, সবই তো লুটপাট করে নিয়ে গেছে। অন্যদিকে জামায়াত সমর্থকরা বলেন, আমাদের মারধরের পাশাপাশি মালামাল, গরু ছাগল লুট করে নিয়ে গেছে। আমরা জামাতে ভোট দিয়েছি, ওই জন্য আমার এই জানালা ভাঙেছে, দরজা, মিটার, তারপর আমার মানে দোকান ভাঙেছে এই পুরা মার্কেট ধরে, আর ওই জায়গা ভাঙেছে 2টা, ওই মার্কেটের পুরা। আমার ঘরে আইসি ঘর মর কুবা মুবা কাটিথি, 50,000 টাকা ছিল গরু বেশি থুইছিলাম, সেই টাকা নিয়ে গিয়েছে চুরি করে, আর মারতে যাচ্ছে, রাতে আইসি তো ধরে নিয়ে যাবো। তোর মামলা তো হয়েছে, এটাই সর্বশেষ থাকবে। হ্যাঁ, বেশ কয়েকজন আসামি তো ধরা পড়েছে, সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। ওখানে কোনো আমি তো দেখি না, এখন তো কোনো মারামারি আর হচ্ছে না। নিয়মিত তখন জোরদার আছে। আমরা যদি ওরকম কোনো ঘটনা ঘটার সংবাদ আমরা পাই, আমরা অবশ্যই সাথে সাথে আমাদের যে নিয়মিত রেগুলার যে পার্টি আছে সেটা দিয়ে মোকাবেলা করার চেষ্টা করি। মুফতি আমির হামজা বলেন, ডিসি কে বললাম, এসপি কে বললাম দুপক্ষের সাথে বসে মীমাংসা করতে। তারা বলেছেন, এটা বিএনপি জামায়াত মারামারি না, এটা গোষ্ঠীগত মারামারি। বললাম ডিসিরে বললাম, সে ডিসি তো চলে গেল। ওনারা বললো যে এক জায়গায় 2 পক্ষের বসিয়ে কি করা যায় দেখছি। সে তো বসলো না, এতদিন কি করতে তো জানি। বারবার তো খালি ওখান থেকে কমপ্লেন আসে, গোষ্ঠীগত মারামারি, গোষ্ঠীগত গন্ডগোল কি চলছে তো আল্লাহ জানে। ওরা তো বলছে যে 2 গোষ্ঠীর মারামারি, এখন তো শুনছে যে বিএনপি জামাতের মারামারি। এ অবস্থায় এলাকায় দ্রুত শান্তি ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।